ঋতুরাজ বসন্ত, কবির ভাষায় আজ ফুল ফুটুক বা নাইবা ফুটুক, আজ বসন্ত। বসন্তের আগমনে ফুলে ফুলে সেজেছে প্রকৃতি, বাতাসে বইছে ফুলের সুবাস, কোকিলের কণ্ঠে ফাগুনের গান। বসন্তের আগমনে ধরণী সেজেছে এক অপরূপ রূপে। বসন্ত যেন পাখির কণ্ঠে সুমিষ্ট গানের কলি। বসন্ত মানেই কবির লেখা মনের মাধুরী মিশানো কবিতা। শুধু বসন্তই নয়, এই বসন্তের সাথেই ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এক অবিচ্ছেদহীন ভালোবাসার বাঁধ ভাঙা জোয়ারের আগমন। বসন্ত এলেই কচিকাঁচা, ছোট বড় কিংবা বৃদ্ধা, সকলেই মিলন মেলায় মানুষের মন হয়ে ওঠে পুলকিত। ঋতুরাজ বসন্তের আগমনী বার্তা নিয়ে নবযৌবনের সাজে সাজতে শুরু করেছে প্রকৃতি। আর এই প্রকৃতির রঙে লাল লাল হয়ে সৃষ্টি হয়েছে নৈসর্গিক সৌন্দর্যের। ফাগুনের হাওয়ায় আগুন হওয়ায় গাছে গাছে ফুটেছে শিমুল পলাশ। বছর ঘুরে আবারও এসেছে ফাগুন। ষড়ঋতুর বাংলায় বসন্তের রাজত্ব একেবারেই প্রকৃত সিদ্ধ। ঋতুরাজ বসন্তের বর্ণনা কোনো রংতুলির আঁচড়ে শেষ হয় না। কোনো কবি সাহিত্যিক বসন্তের রূপের বর্ণনায় নিজেকে তৃপ্ত করতে পারেন না। তবুও বসন্তের বন্দনায় প্রকৃতি প্রেমীদের চেষ্টার যেন অন্ত থাকে না। ফাগুনে শীতের জীর্ণতা সরিয়ে ফুলে ফুলে সেজেছে প্রকৃতি। গাছে গাছে স্নিগ্ধ সবুজ কচি পাতার ধীর গতিতে বাতাসের সঙ্গে বয়ে চলা জানান দেয় নতুন দিগন্তের সূচনা। মূলত দক্ষিণা হাওয়ায় দোল জাগিয়ে বসন্ত আসে প্রকৃতি। সাগর, নদী, ভূভাগ গ্রীষ্মের তাপ বাষ্পে নিঃশ্বাস নেওয়ার আগে এ বসন্তের ফাগুনে পায় শেষ পরিতৃপ্তি। ব্যঙ্গময় হয়ে ওঠে নৈসর্গিক প্রকৃতি বর্ণছটায়। বসন্ত নিয়ে রয়েছে গান, রয়েছে কবিতা। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি চিতান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ। বসন্তের এই উথাল পাথাল উদাসী হাওয়ায় আজ ভেসে যায় বাঁধন ছেঁড়া প্রাণ। শিল্পীর গানের সুরে সুরে বলতে গেলে, মোর প্রিয়া হবে ঈশ্বরানী, দেব খোপায় তারার ফুল। বাংলার চিরায়িত দৃশ্য ফাগুন মানেই পোশাকে হলুদ আর বাসন্তী রঙের আধিপত্য। এই রং যেন সূর্যের আলো, যেন নতুন দিনের প্রতিশ্রুতি। হলুদের সঙ্গে যোগ হয়েছে লাল, কমলা, সবুজ, গোলাপি, এমনকি নরম প্যাস্টেল শেড। এসব রং মিলেমিশে ফাগুনের সাজকে করে তোলে আরও প্রাণবন্ত, আরও আধুনিক। ফাগুনের পোশাক মানেই নারীর কাছে শাড়ি। বসন্ত উৎসব হোক আর বরণী হোক, এটি মিশে আছে একেবারে আবহমান গ্রাম বাংলার মাটি মানুষের সঙ্গে। শ্যামল বাংলার গাছগাছালিতে পত্র পল্লবের নতুন কুড়ি যেন গ্রামীণ মানুষের অন্তরকে আরও শুভ্র করে পবিত্র। তবে বসন্ত উৎসব আজ গ্রামীণ আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ নেই। শহরের মানুষের কাছেও বসন্তের আবেদন ভিন্ন মাত্রা যোগ করেছে। বিশেষ করে শহরের তরুণ তরুণীরা বসন্ত বরণে দিনভর ব্যস্ত থাকে। ফুলে ফুলে ভরে ওঠে তরুণীদের চুলের খোপা। শহরের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে দেখা যায় মুখরোচক বিভিন্ন খাবারের পসরা। এই বসন্ত আসলেই শীতের জরাজীর্ণতা ছেড়ে দর্শনীয় স্থানগুলো মানুষের পদচারণায় যেন তিল ধরার ঠাঁই থাকে না। আগুন রাঙা এই ফাগুনে প্রকৃতিতে শুধু উচ্ছ্বাসের রং ছড়ায় না, রং ছড়ায় প্রতিটি তরুণ প্রাণে, প্রাণের টানে। আর প্রকৃতির স্বাভাবিক নিয়মে মন হয়ে ওঠে উত্তাল, বাঁধনহারা। বসন্ত নিয়ে যেন তরুণদের উচ্ছ্বাসের শেষ নেই। কোকিলের কুহুতান, দক্ষিণা হাওয়া, ঝরা পাতার শুকনো নূপুরের নিকন, প্রকৃতির মিলন সবই এই বসন্তেই। বসন্ত মানেই পূর্ণতা, বসন্ত মানেই নতুন প্রাণের কলরব, বসন্ত মানেই একে অপরের হাত ধরে হাঁটা। মিলনের এই ঋতু বাসন্তী রঙে সাজায় মনকে, মানুষকে করে আনমনা। এমনও মধুর দিনে এমনও শঙ্কাও কি জাগে না অধীর প্রতীক্ষার থাকা কোনো মনে? সে কি আমায় নেবে চেনে এই নব ফাগুনের দিনে? জানি নে, জানি নে। বসন্ত আসছে, শীতকালেও শেষের দিকে, ভালোই লাগছে। আমাদের বিশ্ববিদ্যালয় পলাশ ফুলে সজ্জিত হয়ে যায়। শুধুমাত্র পলাশ ফুল না, আমাদের বিশ্ববিদ্যালয়ে কাশ ফুলের সময় কাশ ফুলেও শোভিত হয়, পলাশেও শোভিত হয়। আমাদের বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য আসলে বিভিন্ন ফুলের মাধ্যমে বিভিন্ন ঋতুতে ফুটে ওঠে।
তো এখন পলাশের সাথে মানুষ যেরকম ছবি তুলছে। আসলে রোজা যেহেতু শুরু হয়ে গেছে, আগেরবারও আমাদের ক্যাম্পাসে যেহেতু এই পলাশ ফুলটা ফোটে, আগেরবারও আমরা এখানে শাড়ি পরে সবাই ছবি তুলেছি এবং অনেক দর্শনার্থী আগেরবারও এসেছে, এবারও আসছে। তো রোজা শুরু হওয়ার কারণে আর ভাইবার প্রেশার থাকার কারণে সুযোগ হয়ে ওঠে নাই, এখন ভাইবা দিয়ে আসলাম, এখন মন ফ্রেশ করতে আসছি। বসেছি আমি, আমার বান্ধবী আছে, তো এখানে অনেকেই আসে। তাকাইতেছি লাল আর লাল, মানে ফুল মানে তো জানিনি, সবার আবেগ, ভালো লাগতেছে। হেলালি খাতুন দীপা, দৈনিক শেষ সংবাদ, রাজশাহী।